নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার পরিবারের যে গুপ্তশত্রুরা রয়েছে তারা এই সময় তোমাকে কেমন চোখে দেখছে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু রিডিংটা দেখে নিতে পারবে। ওকে, তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো আজকে কিন্তু তোমাদের জন্য দুটো পাইল থাকবে। ওকে, তো তোমরা এভাবেও চয়েস করতে পারো যে তোমাদের যদি আলাদা আলাদা পরিবার থাকে, যেমন ধরো তোমাদের শ্বশুরবাড়ির গুপ্তশত্রুরা এবং বাবার বাড়ির গুপ্তশত্রুরা, এইভাবেও ধরতে পারো বা অন্যভাবে ধরতে পারো, ঠিক আছে। বা কোনো কিছু গুপ্তশত্রুদের যদি গ্রুপ থাকে, তোমরা জানো যে হ্যাঁ এই পার্সনগুলো গ্রুপ বেঁধে সবসময় সমস্যা করে, তো সেক্ষেত্রে সেইভাবেও তোমরা কিন্তু চয়েস করতে পারো। ওকে, তো আমি শুরু করছি তোমাদের জন্য। তিনটে কার্ড এসছে, তো তিনটে পাইল করবো, ঠিক আছে। দুটো ভেবেছিলাম, বাট তিনটে এসছে যখন তিনটেই নেবো, ঠিক আছে। তো আমি শুরু করছি তোমাদের জন্য রিডিংটা। তো তোমরা চয়েস করে নাও, তোমরা চাইলে পুরোটাও দেখতে পারো। তো ফার্স্ট হচ্ছে আর্টিস্ট। ওকে, তো তোমার যে পরিবারের যে গুপ্তশত্রুরা রয়েছে তারা কোনো রকমভাবে তোমাদেরকে দেখে যে তোমরা খুব ভালো, খুব ক্রিয়েটিভ। ওকে, মানে ক্রিয়েটিভ ফিল্ডে তোমরা খুব ভালো, তোমাদের যে সিক্স সেন্স রয়েছে সেটা খুব ভালোভাবে কাজ করে, এবং তোমরা ইনটিউটিভ আর্টিস্ট। মানে আর্টিস্ট অনেক রকমের হয়। ওকে, তোমরা যারা দেখছো স্পেসিফিক্যালি তোমরা ইনটিউটিভ আর্টিস্ট। মানে ইনটিউটিভ আর্টিস্ট বলতে কি, যে তোমরা কিছু নতুন জিনিসকে জন্ম দাও। মানে অনেকেই থাকে কি যে গানগুলো অলরেডি এক্সিস্ট করে সেই গানগুলোই আবার গায়। ওকে, যে সুরগুলো অলরেডি রয়েছে সেই সুরগুলোই অলরেডি গায় বা করে। কিছু কিছু থাকে যারা নিজেরা কিছু গান তৈরি করে, কিছু লিরিক্স তৈরি করে, কিছু নতুন সুর তৈরি করে। তো তোমরা সেরকম হচ্ছে ইনটিউটিভ আর্টিস্ট। বা ড্রয়িংয়ের পেন্টিংয়ের ক্ষেত্রেও যে জিনিসগুলো অলরেডি গুগলে রয়েছে বা যেখানে হোক রয়েছে, সেই জিনিসগুলো এই ছবি আঁকে বা কিছু সেগুলোই রিপিটভাবে দেখে করে, কিন্তু তোমরা হচ্ছে কিছু ডিফারেন্ট করো, সেরকম টাইপের কিছু পার্সোনালিটি তোমরা। ওকে, তো 100% তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা প্রচুরভাবে স্ট্রং পার্সোনালিটি, স্ট্রেংথ রয়েছে তোমাদের প্রচুর পরিমাণে। ওকে, অ্যান্ড এখানে যেটা পাচ্ছি কোনো রকমভাবে যে এটা হচ্ছে মানে বাসন মাজার যে ঘষার যে জিনিসগুলো আর কি। তো সেক্ষেত্রে কোনো রকমভাবে তোমরা তোমার এই যে গুপ্তশত্রুরা তারা স্পেসিফিকলি দেখে যে তোমরা তাদেরকে ভালো মতো মেজে ঘষে দিয়েছো। ওকে, মেজে ঘষে দিয়েছো ইন দ্য সেন্স, মানে তারা যে একটা মুখোশ পড়েছিল আর কি। মানে যতক্ষণ পর্যন্ত একটা জিনিস নোংরা থাকে, ধরো একটা বাড়ির মধ্যে কোনো একটা বাসন নোংরা পড়ে রয়েছে, তো সেই বাসনটা যে নোংরা পড়ে রয়েছে সেক্ষেত্রে সেই বাসনটার যে আসল যে চরিত্র চেহারা সেটা তো দেখা যাচ্ছে না, কারণ তার উপর বিভিন্ন কিছু লেগে রয়েছে। সেক্ষেত্রে তুমি বলতে পারবে না যে এই বাসনটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে, তুমি যদি কোনোদিন দেখে না থাকো বা কিছু। তো তারা এতদিন পর্যন্ত একটা যে মানে যেরকমভাবে একটা চরিত্র ধারণ করেছিল আর কি, সেই জায়গাতে তুমি মেজে ঘষে আর কি তাদের আসল যে চেহারাটা সেটা দেখিয়ে দিয়েছো। ওকে ওকে, তো এটা তোমাদের কোনো আঙ্কেল ফিগার হতে পারে, কোনো আন্ট ফিগার হতে পারে। ওকে, কোনো গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, এরকম টাইপের কোনো ফিগার হতে পারে যারা এই সময় দেখছে যে তোমরা তাদের আসল যে চরিত্র রয়েছে সেই চরিত্রটাকে পুরোপুরিভাবে কিন্তু দেখিয়ে দিয়েছো। ওকে, যে জিনিসের জন্য তারা এই সময় কিন্তু কোনোরকমভাবে কিছু জায়গাতে সাফারও করছে, তোমরা জানবে। ওকে, কোনোরকমভাবে এদের কিছু হেলথ ইস্যু চলছে, তোমরা যারা জানো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কিছু হেলথ ইস্যু এদের চলছে কিছু সময় ধরে। ওকে, এবং সেই হেলথ ইস্যুগুলো কিন্তু খুব একটা মানে ইজি হেলথ ইস্যু না, খুব টাফ টাইপের হেলথ ইস্যু চলছে। হতে পারে যে পূর্ব থেকেই চলছিল, কিন্তু এই সময় সেটার যে ইন্টেন্সিটি রয়েছে কিন্তু সেটা পিকে রয়েছে। ওকে, তোমরা জানবে এটা তোমাদের এরকম কোনো পার্সন যারা এই সময় প্রচুরভাবে সাফার করছে। ওকে, যেটা আমি পাচ্ছি। ওকে, এটা তোমাদের অনেকের মাদার ফিগার হতে পারে বা শাশুড়ি মা হতে পারে, এরকম টাইপের। ওকে, এবং তোমাদের যদি এরকম ব্যাপার থাকে, তোমাদের দেওর ভাসুর যদি থেকে থাকে, সেটা দুঃসম্পর্কের হতে পারে, নিজের হতে পারে, তারাও কিন্তু কোনোরকমভাবে সাফার করছে। ওকে, মানে তোমার হাজব্যান্ডের স্পেসিফিক্যালি বা ওয়াইফের ভাই দাদা, সেটা দুঃসম্পর্কের হোক কাছের হোক, এরকম টাইপের কিছু পার্সন। এবং তোমাদের রিলেটিভসদের মধ্যে তোমাদের আশেপাশে এরকম থাকে না, অনেক রিলেটিভসরা থাকে একই টাইটেল দিয়ে, বা অনেক সময় থাকে না এরকম আশেপাশে টাইটেল হয়তো এক নেই, অন্য ঘরে বিয়ে হয়ে গেছে, বাট তারা তোমার আত্মীয়র মধ্যে পড়ে। তো সেরকম কিছু পার্সন রয়েছে যারা পুরুষ রয়েছে, তারাও কিন্তু এই সময় সাফার করছে। ওকে, তোমরা জানবে। তো এই যে গুপ্তশত্রুরা রয়েছে তারা কোনো রকমভাবে এই সময় তাদের আসল চরিত্র কিন্তু দেখাচ্ছে তোমাদের কারণে। ওকে,
এটা দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাতে দ্য হেরোফ্যান্ট, যে কোনোরকমভাবে তারা এই সময় তোমাদেরকে দেখছে যে তোমরা খুব একটা মানে হাই পজিশনে এই সময় বসে রয়েছো, যে জায়গাতে প্রচুর মানুষ কিন্তু তোমাদেরকে সম্মান দিচ্ছে, প্রচুর মানুষ তোমাদেরকে কিন্তু ভালোবাসা দিচ্ছে। ওকে, অ্যান্ড তোমরা একা থাকতে বেশি ভালোবাসো, তোমাদের যে এনার্জিটা রয়েছে তোমরা একা থাকতে বেশি ভালোবাসো, এবং তোমাদের এই সময় পাওয়ার রয়েছে, তোমরা এই সময় পাওয়ারকে হোল্ড করছো, পাওয়ারকে ডিনোট করছো, এবং তোমরা প্রচুর অপ্রিয় সত্য কথা কিছু পূর্বে কিন্তু বলেছো কোনোভাবে, তোমরা অবশ্যই জানাবে যারা যারা এরকম বলেছো। কিছু গুপ্ত শত্রু রয়েছে তোমাদের পরিবার, যাদেরকে তোমরা প্রচুর অপ্রিয় সত্য কথা বলেছো, যে জিনিসটার জন্য তারা এই সময় কিন্তু প্রচুরভাবে সমস্যায় রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা অনেক রকমের উত্তর দিয়েছো তাদেরকে, যে সকল কোশ্চেনগুলো তারা তোমার দিকে ছুড়ে দিয়েছিল বা তোমার চরিত্রের দিকে ছুড়ে দিয়েছিল, সেই জায়গাতে তারা দেখছে যে তোমরা অনেক রকমের অ্যান্সার দিয়ে ফেলেছো, যে জায়গাতে তাদের আর কোনোভাবে ওই জায়গাতে কোশ্চেন করা সাজেই না। এরকম কিছু ঘটনা ঘটেছে, তোমরা জানো কি জানো না আমি জানি না। তোমরা যদি দূরে থাকো ওই পার্সনগুলোর থেকে, সেক্ষেত্রে তোমাদের হয়তো এখনও পর্যন্ত সেই বিষয়ে ধারণা নেই, কিন্তু এরা এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে তোমাদের ব্যাপারে কিছু বলে। তোমরা এদেরকে ড্রিমসে দেখতে পারো, স্বপ্নে এদেরকে দেখছো প্রায়। এটা যদি হয়ে থাকে তো এটা একদম কনফার্ম মেসেজ যে তারা এই সময় রিগ্রেট করছে যা যা বলেছে তোমার ব্যাপারে। ওকে, কিছু সিক্রেট কিন্তু রিভিল হয়েছে তোমাদের কারণে, কিছু অ্যান্সার তোমরা দিয়েছো, সেই পরিপ্রেক্ষিতে কিছু সিক্রেট রিভিল হয়েছে, যে কারণে এই সময় তাদের যে সিচুয়েশন রয়েছে সেটা কিন্তু কোনোভাবে ভালো নেই। ওকে, এবার যে কিছু খবর, কিছু নিউজ এরকম কিছু ছড়িয়েছে, কিছু মানে হয় না যে কিছু মানে ব্রডকাস্ট হয়েছে, মানে কিছু এরকমভাবে বড়োভাবে কিন্তু ছড়িয়েছে, যে জিনিসটা কোনোরকমভাবে তোমাদের সাথে যে ডিসক্রিমিনেশন হয়েছে সেটা তুলে ধরেছে। মানে তোমাদের সাথে যা যা এরা করেছে, কীভাবে ডিসক্রিমিনেশন করেছে, তারা কীভাবে তোমাদেরকে অত্যাচার করেছে, কীভাবে তোমাদের লাইফে সমস্যা দিয়েছে, সেই জিনিসটা কিন্তু কোনোভাবে কিন্তু সামনে এসছে। ওকে, এবং এই যে জিনিসটা ঘটেছে কিছু পূর্বে, যে জিনিসটা মানে সত্য ছিল, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ছিল, এখানে কোনো রকম কিছু সন্দেহের কোনো জায়গা ছিল না, সব কিছু ঠিক ছিল। ওকে, কিন্তু সেই জিনিসটা এতটাই ক্লিয়ার ছিল, মানে পুরোপুরিভাবে পুরো সত্যটা যেন উঠে এসেছে। কিছু একটা ঘটনা ঘটেছে, আমি জানি না সেই জিনিসটা কী হতে পারে, আমি দেখবো একটু, যে জিনিসটার কারণে কোনোরকমভাবে কিছু সত্য পুরোপুরিভাবে সামনে এসছে। ওকে, অ্যান্ড যে জিনিসটা দেখে তারা কোনোভাবেই পছন্দ করেনি, এবং সেটা শুনতেও ভালো লাগেনি তাদেরকে এবং দেখতেও ভালো লাগেনি, বাট ব্যাপারটা হয়েছে তো কিছু, এটা এরকম জাস্টিস হয়েছে। ও গড, যেটা আমি বলছিলাম, কোনো একটা জাস্টিস হয়েছে। আমি পাচ্ছি যে কোনো কথা তোমরা যদি কোনো কথা বলে থাকো, সেই জিনিসটা কোনোরকমভাবে সত্য হয়েছে। কিছু এরকম জিনিস হয়েছে, জাস্টিস বলতে আমি এখানে পাচ্ছি যে কোনো কিছু তোমাদের ব্যাপারে তারা বলেছিল, এরকম টাইপের কথাবার্তা তো বেশিরভাগ পরিবারে এরকম একটু বয়স্ক যারা হয় তারা একটু বলে থাকে, যারা অনেক দিন সমাজ দেখেছে, যাদের বলে না অনেক কি বলে জ্ঞান রয়েছে, অনেক তাজুর্বা রয়েছে। ওকে, ওয়ার্ডটা আমার মাথায় আসছে না এখন। তো সেক্ষেত্রে সেই পার্সনগুলোই বেশিরভাগ এরকম বলে থাকে, আচ্ছা ও দেখছো তো এরকম করছে, বা দেখছো তো এটা হচ্ছে, তুমি দেখে নেবে, মুখ থুবড়ে পড়বে, বা এটা হয়ে যাবে, বা ওটা হয়ে যাবে, বা সেটা হয়ে যাবে। যে জিনিসগুলো অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি যে ওয়ার্ডগুলো ইউজ করেছিল ওয়ার্ড বাই ওয়ার্ড সেটাই হয়েছে। যদি বলে থাকে যে তুমি মুখ থুবড়ে পড়বে, তো তারা কোনোরকমভাবে মুখ থুবড়েই পড়েছে, মানে ব্যাপারটা মানে ওই রকমই ঘটেছে জিনিসটা। ওকে, এবার সেটা কী সেন্সে ঘটেছে সেটা তো বলা যাবে না, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, বাট যেটা তোমাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল সেই জিনিসটাই কিন্তু এদের লাইফে ঘটেছে, এবং সবাই এখন ক্লিয়ার যে জাস্টিস কে পাচ্ছে, কেন পাচ্ছে, কে দোষী ছিল। ওকে, তো জাস্টিস এই সময় একটা বড় রোল প্লে করছে, এতে কোনো সন্দেহ নেই। যে কথাগুলো তোমাদের দিকে তারা বলেছিল সেই কথাগুলো আজ কিন্তু তাদের দিকেই যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তারা এই সময় হার্ট ব্রোকেন অবস্থাতে রয়েছে, তাদের কোনো মানে ছেলে রয়েছে, পুত্র রয়েছে, যাদের কারণে। ওকে, এটা তোমাদের কোনো আঙ্কেল ফিগার হতে পারে, এটা তোমাদের কোনো মামা ফিগার হতে পারে। ওকে, মানে আঙ্কেল, সে তো মেটার্নাল আঙ্কেল হতে পারে, এমনি আঙ্কেল হতে পারে। ওকে, সেই ফিগার কোনো রকম এই সময় সমস্যায় রয়েছে, যে কারণে তোমাদের গ্র্যান্ডমাদার হতে পারে, বা এটা মাদারও হতে পারে, তোমাদের ভাই বোন কোনো রকম সমস্যায় রয়েছে। ওকে, এটা যে নিজেরই হতে হবে তার কোনো মানে, কাজিন সিস্টার, কাজিন ব্রাদারও হতে পারে, বাট এখানে মেল এনার্জি পাচ্ছি, যাদের কারণে কোনোরকমভাবে এই পার্সনটা প্রচুরভাবে হার্ট ব্রোকেন রয়েছে। তোমাদের শাশুড়ি মা হতে পারে, বা তোমাদের গ্র্যান্ড মাদার ফিগার হতে পারে, বা মাদার ফিগার হতে পারে, যে কোনো মাদার ফিগার, তারা এই সময় হার্ট ব্রোকেন রয়েছে। কারণ যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার জন্য তারা চেয়েছিল, সেই এক্স্যাক্ট জিনিসগুলো কিন্তু তাদের
প্রিয় সন্তানের লাইফে ঘটছে। আর কিছু কিছু ক্ষেত্রে এটা কোনো রকমভাবে যদি বয়স্ক কোনো পার্সন হয়ে থাকে যে এরকম টাইপের কিছু কথা বলেছিল, তাদের নিজেদের লাইফেও ঘটছে কিছু জিনিস। তারা যদি মাস্কুলাইন ফিগার হয়ে থাকে, ম্যাটার মাস্কুলাইন হতে পারে, ফেমিনাইন হতে পারে, তাদের লাইফে কিন্তু এই জিনিসগুলো ঘটছে এই সময়। ওকে, এতে কোনো সন্দেহ নেই, তারা জাস্টিস কিন্তু পাচ্ছে। জাস্টিস কী জিনিস বা কাকে বলে সেটা কিন্তু এই সময় খুব ভালো করে বুঝছে। ওকে, তো আর দেখে নেব আমি। ইয়েস ইয়েস, ও মাই গড, এই পার্সনটা কোনো রকমভাবে সিঙ্গিংয়ের সাথে জড়িত হতে পারে, তোমরা জানবে কোনোভাবে। সবার ক্ষেত্রে বলছি না, যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করবে সেক্ষেত্রে। ওকে, বা তোমরা কোনো রকমভাবে সিঙ্গিংয়ের সাথে জড়িত হতে পারো। এই সময় কোনো রকমভাবে তারা দেখছে যে তোমরা পেজ অফ কাপস এনার্জিতে ছিলে, একদম চাইল্ড লাইক, একদম বাচ্চা হিসেবে তারা দেখতো। এবং সবসময় তোমরা তোমাদের পরিবারের সেই সকল পার্সনরা যারা এই সময় প্রচুরভাবে সমস্যায় রয়েছে, জাস্টিস পাচ্ছে, সেই সকল পার্সনদেরকে খুব নার্চার করেছো, খুব কেয়ার করেছো, খুব ভালোবাসা দিয়েছো। ওকে, স্পেসিফিকলি 3টে কোনো পার্সন থাকতে পারে যাদেরকে প্রচুরভাবে তোমরা নার্চার করেছো, কেয়ার করেছো, ভালোবাসা দিয়েছো, সব কিছু করেছো। ওকে, কিন্তু সেই পার্সনটাই, সেই পেজ অফ কাপস এনার্জিটাই আজ কোনো রকমভাবে তাদেরকে আর কিছু দিচ্ছে না। সেই জায়গাতে তারা দেখছে তোমরা এই সময় কিং অফ পেন্টিকলস এনার্জিতে রয়েছে এবং টাকা পয়সাটাই এখন মেন হয়ে দাঁড়িয়েছে, এবং টাকা পয়সা নিয়ে তোমরা কিন্তু এই সময় ভালো মতো কিন্তু বসে রয়েছো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা অনেকেই কোনো রকম সিঙ্গিংয়ের মধ্যে থাকতে পারো, বা এই পার্সনগুলো সিঙ্গিংয়ের মধ্যে থাকতে পারে। সিঙ্গিংয়ের একটা কোনো এখানে ব্যাপার রয়েছে, তোমরা জানবে। ওকে, ইয়েস, তোমাদের এই সময় সব রকম টাইপের কিন্তু ইচ্ছে পূরণ হচ্ছে, সব রকম টাইপের ইচ্ছে পূরণ হচ্ছে। ও মাই গড, দ্য এমপ্রেস কার্ডটা দেখেছো তুমি? ও মাই গড, 9 অফ কাপস, অ্যান্ড কিছু বলার নেই, প্রত্যেকটা কার্ড তোমরা দেখছো। এবং যে জায়গাতে তারা কোনো রকমভাবে তোমাদের জিনিসপত্র নিয়ে রেখে দিয়েছিল, সেটা যে কোনোভাবে হতে পারে। ওকে, হতে পারে এখনও পর্যন্ত তারা তোমার অধিকারের জিনিসপত্র কিছুই দেয়নি, তোমার এই গুপ্তশত্রুরা, পরিবারের গুপ্তশত্রুরা। তো সেই জায়গাতে তারা কিন্তু এই সময় দেখছে যে তারা তো দিচ্ছে না, ঠিক আছে, কিন্তু তারপরেও তোমার কাছে এত জিনিস রয়েছে যে তারা এখন চাইছে তোমার কাছ থেকে কিছু নিতে। তো সেই রকম টাইপের শিফট হয়ে গেছে। আমি সবসময় বলে থাকি যে তোমরা যদি কোনো রকম কোনো ভালো কাজ করে থাকো, তোমরা যদি মেহনত করো, হার্ডওয়ার্ক করো, হার্ডওয়ার্ক কখনো বিফলে যায় না। এবং এটা শুধু আমার কথা না, এটা বড় বড় সেলিব্রিটিরাও বলে। তারপরে যারা যারা কোনো রকম বিজনেসে রয়েছে, বড় বড় ভালো ভালো পজিশনে রয়েছে যে কোনো ব্যক্তি, তাদের কাছেও জিজ্ঞেস করবে, যারা সফলতা পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করে তারা বলবে যে তুমি যদি হার্ডওয়ার্ক করো সেই জায়গাতে তোমরা ইনকামও করবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, হার্ডওয়ার্কটা মেন এবং কন্টিনিউয়াসলি তোমাকে করে যেতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের যে কর্মের যে ফল, ভালো কর্মের যে ফল, সেটা পেতে শুরু করেছো। এবং সেই জায়গাতে তাদের তোমাদের জিনিসের প্রতি কিন্তু আকৃষ্টতা রয়েছে। এবং তোমাদের সাথে স্পেসিফিক্যালি বিদেশের কোনো কানেকশন থাকতে পারে, অনেক দেশের মানুষরা তোমাকে পছন্দ করে, সেই জিনিসটাও তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দেয়। ওকে, তোমরা একটা ভালো পজিশনে রয়েছো, একদম বোল্ড এনার্জিতে রয়েছো, এবং প্রচুর একটা আলাদা একটা পাওয়ার রয়েছে তোমাদের। ওকে, এবং তোমাদের সমস্ত যে ইচ্ছে রয়েছে সেটা কিন্তু পূর্ণ হচ্ছে। তোমাদের অনেকের কোনো রকম কোনো চাইল্ড থাকতে পারে। ওকে, যেক্ষেত্রে সেই চাইল্ডের কোনো ইচ্ছে পূর্ণ হয়েছে, বা তোমরা যদি চাইছো কোনো রকম তোমাদের চাইল্ড হোক, সেটা হয়েছে, সেই ইচ্ছেটা তোমাদের পূর্ণ হয়েছে, এরকম কিছু হয়েছে কিছু কিছু জনের ক্ষেত্রে। ওকে, যাদের সাথে যে মেসেজটা রেজোনেট করছে তারা সেটা নেবে। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে এই সময় তোমাদের কাছে যে টাকা পয়সাটা রয়েছে সেটা তাদের মনে হচ্ছে একদম হঠাৎ করে ম্যাজিক হয়ে গেছে। কি করে কিছু ছিল না, হঠাৎ করে এত কিছু হয়ে গেল, এত কিছু চলে এলো, সেটা নিয়ে তারা কিন্তু খুব অবাক রয়েছে। এবং এই সময় তারা দেখছে যে তোমরা এই সময় প্রচুর ভালো পজিশনে রয়েছো, ইমপ্রেস সিচুয়েশনে রয়েছো। অনেকে তোমরা প্রেগনেন্ট হতে পারো, আজকের রিডিংটা দেখছো। ওকে, সেই জিনিসটা তারা দেখছে। হতে পারে তারা তোমাদের প্রেগনেন্সি জায়গাতে কিছু রকম বাধা দিয়েছিল বা কোনো রকম সমস্যা দিয়েছিল, যে জায়গাতে তারা দেখছে যে তোমরা ওভারকাম করেছো সেই জায়গাটা, এবং তোমাদের যে আলটিমেট যে হ্যাপিনেস সেটার দিকে তোমরা কিন্তু এগোচ্ছ। যে কারণে তোমার এই গুপ্ত শত্রুরা কিন্তু প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে, দুঃখে রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু এই সময় প্রচুরভাবে কিন্তু কর্মফল পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তো এটাই ছিল তোমাদের জন্য ফার্স্ট ফাইল। সেকেন্ড দেখে নেব। ওকে, এই পার্সনগুলো তোমাকে দেখে খুব রেবেল ওয়েতে। এই পার্সনগুলো স্পেসিফিক্যালি হতে পারে যে তোমাদের সমবয়সী কেউ, মানে আগের পাল্টা যেমন ছিল, হ্যাঁ ভাই দাদা বোন, ঠিক আছে, সেটা হতে পারে একটু ডিফারেন্স ছিল, তোমাদের এজ গ্যাপ ছিল। কিন্তু এই পার্সনগুলো স্পেসিফিক্যালি তোমাদের প্রায় কাছাকাছি এজের, হয় না যে দিদি দাদা, প্রায় 1-2 বছরের ছোট, কাজিন সিস্টার ব্রাদার, ইয়েস, এরকম টাইপের কিছু এনার্জি আমি পাচ্ছি। এবং কিছু কিছু ক্ষেত্রে এটা কোনো আননোন কোনো পার্সনও হতে পারে, মানে সিস্টারদের মধ্যে এরকম কোনো আননোন সিস্টারও তো হয় অনেক সময়, অনেক দূর সম্পর্কে কোনো সিস্টার রয়েছে, তোমার জানা নেই তার ব্যাপারে, কিন্তু তারা তোমাকে দেখে, তারা তোমাকে চেনে। ওকে, তোমরা অনেকে ফেমাস হতে পারো। তো সেক্ষেত্রে সেরকম কিছু এরকম আত্মীয় স্বজন তোমার রয়েছে যারা তোমার গুপ্ত শত্রু, তোমরা জানো না। তো সেই ক্ষেত্রে সেই পার্সনগুলো কিন্তু তোমাকে দেখে অ্যাজ আ খুব রেবেলিয়াস পার্সন, যে তোমরা খুব এমন কিছু করো, তোমরা চ্যালেঞ্জ করো অথরিটিকে, এবং সেই জায়গাতে তোমরা কিন্তু এরকম না যে কোনো রকম সমস্যায় থাকো বা কিছু। ইয়েস, দেখো ওই হাতে কিন্তু বন্দুক রয়েছে। ওকে,
তো সেক্ষেত্রে যেটা বলছি যে কোনো রকমভাবে তোমরা খুব স্টেবল একটা পজিশনে রয়েছো এই সময় দাঁড়িয়ে, যে জিনিসটা তারা এই সময় দেখছে, তোমার এই গুপ্ত শত্রুরা দেখছে স্পেসিফিক্যালি। এবং তোমরা খুব ঝগড়াঝাটি করো, এরকম টাইপের এনার্জি রয়েছে। ওকে, পরিবারে হয়তো কোনোরকমভাবে ঝগড়াঝাটি এদের সাথে তোমার হয়েছিল পূর্বে, বা এরা দেখে কোনোরকমভাবে তোমরা খুব ফাইটিং এনার্জিতে থাকো, কারণ যে রেবেলিয়াস এনার্জিতে থাকে সে অবশ্যই ফাইট করতে হয় তাকে। ওকে, আদারওয়াইজ যে সোসাইটির যে নর্মস চলে আসছে বা পরিবারের যে একটা গতানুগতিক যে প্যাটার্ন চলে আসছে সেই জায়গাতে তারা ব্রেক করতে পারবে না। এবং তোমরা যে কাজটা করছো বা যেভাবে যা করছো সেটা আর 5টা লোকের মতো না, ডিফারেন্ট ওয়েতে করছো, সেই জিনিসটাও কিন্তু এই পার্সনগুলো দেখে। ওকে, এরা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের সেম জেন্ডারের পার্সন। তোমরা যদি মহিলা হয়ে থাকো স্পেসিফিক্যালি, তো এটা কোনো তোমার কাজিন সিস্টার। ওকে, এটা বোন এনার্জি পাচ্ছি আমি কোনোভাবে। ওকে, তোমরা এরকম কোনো পুলিশ, মিলিটারি এরকম টাইপের কোনো জবে থাকতে পারো, কারণ এখানে বন্দুক রয়েছে, বা এরকম কোনো স্পাই টাইপের কোনো জবে থাকতে পারো, অনেকের ক্ষেত্রে এরকম পাচ্ছি। ওকে, তো এরা দেখে কোনোরকমভাবে তোমরা এই সময় এগিয়ে যাচ্ছ। ওকে, অ্যান্ড তোমাদের কোনো নতুন বাড়ি রয়েছে, বা তোমরা কোনো নতুন বাড়ি করেছো বা করবে, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা রয়েছে। ওকে, এরা যখনই তোমাদের ব্যাপারে ভাবে তখনই এদের মাথায় একটা জিনিস আসে যে খুব পাওয়ার, তারপরে খুব ফাইটিং এনার্জি, খুব এনার্জেটিক এনার্জি, এরকম টাইপের একটা এনার্জি তারা কিন্তু দেখে। এবং তোমাদের মুখে সবসময় হাসি রয়েছে, তো দেখতে পাচ্ছ হাসি রয়েছে তোমাদের মুখে সবসময়। ওকে, তোমাদের লাইফে কী হচ্ছে না হচ্ছে সেটা ম্যাটার করছে না, এবং তোমরা জাস্টিস দিতে পছন্দ করো, এবং তোমাদের প্রচুর রাগ রয়েছে, এই জিনিসটা এরা জানে কোনোভাবে, এবং তোমরা খুব মজা করতে পারো। ওকে, তোমরা খুব রেগে যাও ছোটো ছোটো কথায়, এই পার্সনগুলোর মনে হয়। ওকে, তোমরা খুব রাগী টাইপের, জানাবে অবশ্যই। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে পেন্টিকালস, এসব পেন্টিকালস সেটাকে ডিনোট করছে যে এই সময় তোমাদের লাইফে একটা নতুন সূচনা হয়েছে। ওকে, দেখতেই পাচ্ছ এখানে হারমিট এনার্জি, এবং তোমরা এই সময় কত টাকা রেখেছো, কী করেছো, সেই ব্যাপারে কাউকে কোনো রকম কোনো খবর দিচ্ছ না। এরা হয়তো কোনো রকম তোমাদের পরিবারের কারোর দ্বারা কোনো খবর নিতে চেয়েছিল, সেই জায়গাতে সম্ভব হয়নি। ওকে, কোনোভাবে কিছু এরা জানতে চেয়েছিল, বা ফেক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা করেছিল, সেই জায়গাতে সম্ভব হয়নি। ওকে, দ্য চ্যারিয়ট, তোমরা দেখতে পাচ্ছ যে এই সময় তোমরা কিন্তু খুব একদম মানে মস্তিতে আছো পাচ্ছি আমি, এবং খুব ফোকাসড তোমরা তোমাদের যে গোল রয়েছে সেটার বিষয়, এবং তোমরা একদম তেজে রয়েছো আর কি, মানে এই জিনিসটাকে অ্যাচিভ করতে এরকম একটা ব্যাপার আর কি। ওকে, অ্যান্ড তোমরা একসাথে অনেক কিছু সামলাও, এবং তার সাথে সাথে আবার নিজেদেরকে আবার ফ্রি টাইমও দাও, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু অবাক করে। ওকে, অ্যান্ড এই পার্সনগুলো যারা রয়েছে, এই পার্সনগুলো তোমাদের নামে প্রচুরভাবে কিন্তু আলোচনা হয়, মানে এদের বাড়িতে এই যে তোমার যে গুপ্ত শত্রু রয়েছে, ওকে, বেশি বড় না এরা, প্রায় তোমাদের কাছাকাছি এদের। তো সেক্ষেত্রে এরা যদি তোমাদের এরকমও সম্পর্ক হয়, কাকুর এনার্জি হয়, জেঠুর এনার্জি, জেঠু না কাকুর এনার্জি হয়, বা এরকম টাইপের এনার্জি হয়, বা মামা বা কিছু হয়, তারা কিন্তু তোমার কাছাকাছি এজের হয় না, অনেক দূর সম্পর্কের মামা কাকু এরকম হয়, যারা খুব একটা বড় না, আমাদের থেকে 6-7 বছর, 5 বছর, 10 বছরের বড়। তো সেরকম এনার্জি আর কি, যে মোটামুটি প্রায় তোমাদের কাছাকাছি জেনারেশনের বা এজের। তো সেই পার্সনগুলো কোনো রকমভাবে এই সময় এরকম টাইপের এনার্জিতে রয়েছে যে তোমরা এই সময় খুব মজাতে রয়েছে, খুব ভালো রয়েছে, তোমাদের এখন কোনো লাইফে কোনো সমস্যা নেই, তোমরা এখন ঘুরে বেড়াচ্ছ, এবং তোমাদের প্রতি প্রচুর মানুষের ইন্টারেস্ট রয়েছে এই সময়। এবং এদের যেটা বলছিলাম, এদের পরিবারে তোমাকে নিয়ে প্রচুর আলোচনা হয়, এদের মধ্যে এদের যে আরও যে গ্রুপ রয়েছে, এদের যে মানে আরও যে তোমার কাজিন সিস্টার ব্রাদার রয়েছে, তাদের সাথে এদের প্রচুর আলোচনা হয়, যে 4 অফ পেন্টিকালস বারবার আসছে, যে তোমরা কোনো রকমভাবে কিপ্টে টাইপের পার্সন এদের মনে হয়। ওকে, 4 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন যে এরা ভাবছে তোমাদের ব্যাপারে। অ্যান্ড প্রচুর ধৈর্য রয়েছে তোমাদের, এবং প্রচুর কিছু অ্যাকুমুলেট করে ফেলেছো এই বয়সে, যে বয়সে তোমরা আছো। অ্যান্ড কিছু জিনিস হিডেন রয়েছে, তোমাদের কিছু হিডেন পাওয়ার রয়েছে, যে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এদের রয়েছে। ওকে, এবং এরা তোমাকে অ্যাকচুয়ালি জানতে চায়, তোমার ব্যাপারে এদের তো কোনো ধারণা নেই। মানে হতে পারে যে এদের সাথে তোমাদের কোনো কথাবার্তা হয় না, একদম খুব কম কথাবার্তা, বা একদমই কথাবার্তা না। ওকে, অ্যান্ড টেম্পারেন্স কার্ডটা এটাকেই ডিনোট করে যে কোনোভাবে কম্প্রোমাইজ, একসাথে মিলে কিছু করা, সেই জায়গাতে তারা দেখছে যে কোনোরকমভাবে তোমরা এই এখন যে সিচুয়েশানে রয়েছো, সেই জায়গাতে কোনো কম্প্রোমাইজ করার জায়গাতে তুমি নেই। ওকে, মানে তোমাদের লাইফে যে জিনিসগুলো আগে তারা দেখেছে, যে তোমরা কোনোভাবে কিছু জিনিস যদি এরা চাইতো কোনোভাবে তোমরা দিয়ে দিতে, বা কিছু অন্যরকম টাইপের এনার্জি দেখেছে। ওকে, তো সেই ক্ষেত্রে সেরকম টাইপের পার্সোনালিটি তোমরা এখন আর হোল্ড করো না। তোমাদের মধ্যে দুটো ডিফারেন্ট এনার্জি রয়েছে, একদিকে যেমন ভালো, একদিকে যেমন খারাপ। ওকে, তো সেক্ষেত্রে তারা দেখে যে তোমরা তোমাদের যে লাইফটাকে তৈরি করেছো, সেই লাইফটাতে সব রকম রয়েছে, মানে জয় তোমরা দেখলে, সরো দেখলে, তোমরা জাস্টিস দেখলে। ওকে, তো এরকম টাইপের যে সব রকম যে জিনিস তোমরা তোমাদের লাইফে রেখেছো, এবং অ্যাঙ্গার, তো সেই কারণে কোনোরকমভাবে তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, সেই পার্সোনালিটি তারা ম্যাচ করতে পারে না।
ওকে, ফার্স্ট তো তোমরা খুব রেভিলিয়াস পার্সন, তো সেই জায়গাতে তোমার সাথে তাদের কোনো কী বলে ওটাকে ম্যাচই হয় না। মানে তারা যদি হাউসওয়াইফ বা অন্য রকম টাইপের প্রফেশনে থাকে পুরুষ হলেও, সেক্ষেত্রে তোমাদের পার্সোনালি এরকম যে তোমরা একটা অন্য লেভেলে রয়েছো। ওকে, যে কারণে হতে পারে পূর্ব থেকেই তারা যখন তোমাদের সাথে কথা বলতো, তোমরা যখন ছোটো ছিলে, বেশিরভাগ ক্ষেত্রে এরা তোমাদের ছোটো বয়সে সেই লুকটাকে বেশি মনে করে। ওকে, দেখতে পাচ্ছ এখানে এই ছবিটা, এইখানে এটা মানে চোখটা ওই মানে পুরোনো সেই ছোটোবেলার তোমার যে মুখটা ছিল, তুমি যেরকম ছিলে সেই জিনিসটা বারে বারে এরা তোমার কথা ভাবলে মনে করে। ওকে, তো সেক্ষেত্রে সেই যে তুমি পূর্বে সেই ছোটোবেলার তুমি, সেটার সাথে আজকের তুমির মধ্যে তফাৎ রয়েছে, কিন্তু একটা জিনিস কমন রয়েছে যে তোমরা পূর্বেও কিন্তু অনেক রকমের এরকম ক্রিয়েটিভ কথাবার্তা বলতে, খুব অন্য রকমের কথাবার্তা ছিল, তোমাদের গোলগুলো অন্যরকম ছিল, তোমাদের পার্সোনালিটি অন্যরকম ছিল, সেই জিনিসটা আজও রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আগে যে তুমি লাভিং কেয়ারিং টাইপের যে নেচারটা ছিল, যে যে যা ইচ্ছে তোমার কাছ থেকে নিয়ে চলে যেতে পারতো ভালো কথা বলে, সেই জিনিসটা আজকে আর নেই। তোমাদের মধ্যে একটা আলাদা ক্যারিসমা রয়েছে। ওকে, তো মানে আলাদা একটা সৌন্দর্য রয়েছে, সেই জিনিসটাকে তারা খুব এনভি করে। ওকে, এবং তোমরা খুব ফান লাভিং, তোমাদের সাথে যখন এরা থাকতো খুব মজা করতো, বা তোমাদের আইডিয়া প্রচুর ছিল যে এমনি নর্মালি মানে খুব বাজে কিছু করছো না, মানে খুব বাজে মানে কি বাজে কিছুই করছো না, কিন্তু সে যে খেলাগুলো খেলতে তোমরা একসাথে, তো সেই খেলাগুলোর মধ্যে একটা আলাদা রকমের মজা ছিল। ওকে, তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি ছিল। ওকে, কারণ একটা মানুষ যদি ক্রিয়েটিভ হয়, তো সেক্ষেত্রে তার খেলাগুলোর মধ্যেও ক্রিয়েটিভিটি আসবে। ওকে, তো তোমরা যেগুলোই করতে না কেন খুব অন্যরকমভাবে করতে, তো সেই জিনিসগুলো তারা কিন্তু মনে করে এই সময়, বা মনে পড়ছে তাদের। অ্যান্ড তোমরা যথেষ্ট মেহনত করো, যথেষ্ট পরিশ্রম করো, যে পজিশনে আজকে আছো না কেন সে কারণে, সেই জিনিসটা তারা কিন্তু জানে, তারা ইগনোর করতে পারে না। তারা যদি নিজেদের পজিশনের সাথে তোমাদের পজিশন তুলনাও করে এই সময়, বা করছেও, বা কিছু জিনিস নিয়ে যদি কোনো কথা বলেও থাকে, তারা ডিপ ডাউন জানে, মানে ভেতর থেকে তারা খুব ভালোভাবে জানে যে তোমাদের যে পজিশনটা আজকে রয়েছে, বা তোমরা যে যে জিনিস আজকে অ্যাচিভ করেছো, যে পজিশনে আজকে বসে আছো, সেই পজিশনটা বিনা পরিশ্রমে হয়নি, এবং সেই পরিশ্রমটা তোমাদের অনেক বছরের পরিশ্রম, লাগাতার তোমরা পরিশ্রম করে যাচ্ছ ছোটোবেলা থেকে, যেখানে তারা কোনো রকম গসিপ করে টাইম নষ্ট করেছে, বা সেজে গুজে বিউটি পার্লার গিয়ে টাইম নষ্ট করেছে, সেই জায়গাতে তোমাকে দেখেনি। ওকে, তোমরা পুরো ডিফারেন্ট পার্সন। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি তোমাদের থেকে, তোমাদের এই পাইল থেকে আর কি। তো এটাই ছিল তোমাদের জন্য। তোমার যে গুপ্ত শত্রু রয়েছে তারা এখন কেমন চোখে দেখছে, পরিবারের গুপ্ত শত্রু। ওকে, এদের প্রচুর জেলাসি রয়েছে, এদের কোনো সন্দেহ নেই, এবং কিছু বিষয় রয়েছে যে বিষয়ে তোমরা কিছু বলেছো, সেই বিষয়ে এদের ফাইট করার ইচ্ছে রয়েছে তোমার সাথে। ওকে, তো দেখে নেব মিডিয়েটার। ওকে, তো তোমার এই গুপ্তশত্রুরা দেখে যে তোমাদের সাথে অন্য জগতের কানেকশন রয়েছে, তোমরা খুব বুদ্ধিমান পার্সন, এবং তোমরা একসাথে অনেক রকমের কাজ করো, অনেক রকমের দায়িত্ব তোমরা কাঁধে নিয়ে চলো। ওকে, এবং তোমরা খুব ধীর স্থিরভাবে এগোচ্ছ, এবং যতটা যা করছো না কেন খুব সুন্দরভাবে কিন্তু তোমরা করতে পারো। দ্য এম্পারার ইন রিভার্স। ওকে, তো এই পার্সনগুলো কোনোরকমভাবে এরকম কোনো পার্সন যারা তোমাকে কোনো ভালো পজিশনে দেখতে চায় না। ওকে, তুমি যদি কোনো ভালো পজিশনে রয়েছো, সেই জায়গাতে তারা কোনোরকমভাবে এমন কিছু কাজ করেছিল পূর্বে, যাতে তোমরা তোমাদের যে পজিশনটা রয়েছে সেই পজিশন থেকে সরে যাও। ওকে, তো এরকম টাইপের একটা এনার্জি এদের রয়েছে এই সময়, এবং এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমরা যদি এম্পায়ার হয়েও থাকো, মানে তোমরা এম্পায়ার অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা তোমাকে ওই হিসেবে দেখতে চায় না। এরা অ্যাকচুয়ালি যে হিসেবে এই সময় দেখছে, বা যে হিসেবে তোমাকে পোর্ট্রেট করছে সবার সামনে, সেটা এদের নিজস্ব যে ইনসিকিউরিটি রয়েছে সেটার অনুযায়ী কিন্তু তারা কিন্তু রিপ্রেজেন্ট করছে। কিন্তু তারা খুব ভালোভাবে জানে যে তোমরা ধীরে ধীরে এগোচ্ছ, কিন্তু তোমরা অবশ্যই 10 অফ পেন্টিকলস এনার্জি হোল্ড করো। এই সময় তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, তোমাদের কেরিয়ার এই সময় কিন্তু প্রচুর চর্চার বিষয়। ওকে, সেই জিনিসটা তারা দেখছে, এবং কোনোভাবে তারা যেখানে চেয়েছিল তোমরা স্টপ হয়ে যাবে, 7 অফ পেন্টিকলস বলতে একটু ধৈর্য ধরবে, একটু ধীর স্থিরভাবে যাবে, তো সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা তাদেরকেই কোনোরকমভাবে মায়ুস করেছো, তাদেরকেই কোনোরকমভাবে ডিসস্যাটিসফাইড করেছো। তোমাদের যে অপশন তোমরা যেটা তারা দিচ্ছিল সেই জায়গায় চয়েস করনি। হতে পারে এটা কোনো পরিবারের গুপ্ত এমন শত্রু যারা কোনোরকমভাবে তোমাকে কোনো অপশন দিয়েছিল যে দেখো বাবু বা দেখো মা, এই জায়গাতে তুমি এই কাজটা করছো, তো তোমাকে আমি এই অপশনটা দিচ্ছি, তুমি কেন এই জায়গাতে এত মেহনত করছো, তুমি এই 9 to 5 এই জবটা করে নাও, এই টাকাটা পাবে। হতে পারে তুমি যে কাজটা এই সময় করছো সেটা তোমাকে টাকা বেশি দিচ্ছে, কিন্তু এই জায়গাতে তোমার একটা সিকিউরিটি থাকবে, কিন্তু তুমি তাদের কথা না শুনে তুমি তোমার মতো করে চলেছো। ওকে, এবং সেই জায়গাতে আজকে যেটুকু অ্যাকুমুলেট করেছো সেটা অনেক করেছো, এবং তোমরা অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি এরা তোমাদের যে কর্মক্ষেত্র সেটার উপরে ফোকাসড, এবং তাদের মনে হয় তোমরা খুব ট্রিক্স জানো, খুব ম্যানিপুলেশন জানো, যে কারণে তোমরা একসাথে এত কিছু সামলাতে পারছো, এবং তোমাদের অনেক কটা
বিজনেস বা অনেক কটা প্রফেশন থাকতে পারে। ওকে, 6 অফ কাপস এখানে সেটাই বলছে কোনো রকমভাবে তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট রয়েছে, যে জিনিসটা কোনো রকমভাবে তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিয়েছে। ওকে, এবং তাদের মনে হয় তোমাদের এই রোম্যান্টিক ইন্টারেস্টের জন্যই কোনো রকমভাবে তাদের যে পজিশনটা যে ছিল তাদের মানে তোমার লাইফে তাদের যে পজিশনটা ছিল সেটা কোনো রকমভাবে নষ্ট হয়ে গেছে। এবং এই সময় দাঁড়িয়ে তোমার এই পরিবারের যে গুপ্তশত্রু রয়েছে তারা কোনো রকমভাবে এটা দেখছে যে তোমরা এই সময় চুপচাপ রয়েছো, এই সময় তাদের কোনো জাস্টিস টাইম চলছে, যেমন পাইল নাম্বার 1-এর সাথে তোমাদের এটা মিল থাকতে পারে। ওকে, তাদের দেখছি যে তারা এই সময় কোনো রকমভাবে জাস্টিস পাচ্ছে এবং তাদের মনে হয় তোমার কারণে জাস্টিসগুলো পাচ্ছে, এবং এই সময় তোমরা কিন্তু দ্য সান এনার্জিতে রয়েছো, খুব ভালো একটা এনার্জিতে রয়েছো, মানে খুব পজিটিভিটি রয়েছে। ওকে, এবং এদের কোনো চাইল্ড থাকতে পারে যাদের এই সময় কেরিয়ার পুরোপুরি উল্টে রয়েছে। ওকে ইয়েস, এবং তারা তোমাকে পেজ অফ কাপস এনার্জিতেই দেখে যে খুব সুইট হার্টেড, খুব সফট হার্টেড, অন্যের জন্য খুব ভালো ভাবো। তো সেই জায়গায় তারা দেখছে কোনোরকমভাবে যে তোমরা এই সময় মেন ক্যারেক্টারে পরিণত হয়েছো। তারা তোমাকে দ্য এম্পায়ারের পজিশনে দেখতে না চাইলেও কী হবে, তা হেরাফেন্ট পজিশনে তোমাকে দেখতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ তোমার কাছে অনেক পার্সন আসে, অনেকে হেল্প নেয়, অনেকে কোনো রকমভাবে তাদের সমস্যার সমাধান করে, কিন্তু এই সময় তাদের জীবনেই সমস্যা রয়েছে এবং তোমরা এই সময় কোনো রকমভাবে তোমাদের কোনো তথ্য যে রয়েছে সেই তথ্যগুলো আউট করছো না, যে কারণে তারা পূর্বে যেভাবে তোমাদের কাছ থেকে হেল্প নিয়েছে সেটা এই সময় হচ্ছে না। ওকে, তোমরা এই সময় পুরোপুরিভাবে শান্ত রয়েছো এবং কোনো রকম একটা মেডিটেশন কোনো এনার্জিতে রয়েছো। আমি ভাবছি যে এই পার্সনগুলো যে রয়েছে, তোমার এই পরিবারের যে পার্সন রয়েছে, এটা তোমাদের শ্বশুরবাড়ির কোনো পার্সন হতে পারে, এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, যারা কোনো রকমভাবে তোমাদের বিরুদ্ধে কোনো নেগেটিভ কোনো স্পেল করেছিল। তোমাদের যে পজিশনটা রয়েছে সেই পজিশনটা যাতে চলে যায়, সেই পজিশনটা চলে যাওয়ার জন্য কিছু স্পেল পূর্বে করেছিল। ওকে, হতে পারে কিছু পূর্বে তোমাদের রেপুটেশন রুন হয়েছে কোনো কারণে, যেটা হওয়ার ছিল না। ওকে, তাদের বড় অবদান ছিল এই জায়গাতে। আর কারোর ক্ষেত্রে এটা হতে পারে যে তোমাদের কর্মক্ষেত্রে কিছু তোমরা পরিবর্তন দেখেছো কিছু পূর্বে। ওকে, মানে ওভারঅল কর্মক্ষেত্রটাকে টার্গেট করে কোনোরকমভাবে তারা তোমার লাইফে সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, যে কারণে কোনোরকমভাবে তারা এই সময় কোনোরকম হসপিটালে রয়েছে, নার্সিংহোমে রয়েছে, বা এরকম কোনো সিচুয়েশনে যেতে চলেছে, বা তাদের পরিবারের খুব আপনজন এরকম কোনো সিচুয়েশনে রয়েছে। ওকে, আমি ভাবছি কোনোরকমভাবে তোমাদের যে লাভ লাইফ রয়েছে সেই লাভ লাইফ নিয়েও এদের খুব মাথা ব্যথা রয়েছে। ইয়েস, তারা কোনো মুন ম্যাজিক কিছু করেছিল, খুব বাজে কিছু ডার্ক ম্যাজিক তারা করেছিল, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে সমস্যায় দেখার জন্য কিছু সমস্যা তারা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও তোমরা এগিয়ে গেছো। দ্য সান তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় তোমরাই চমকাচ্ছ, এতে কোনো সন্দেহ নেই, এবং তোমাদের যে লাভ লাইফ রয়েছে সেটা এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওকে, এই লাভ লাইফ বা স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফ নিয়ে তোমাদের স্পেসিফিক্যালি লাভ লাইফ পাচ্ছি, ম্যারেজ লাইফ পাচ্ছি না আমি, নিয়ে প্রচুর আগে কিন্তু গল্পনা হয়েছে। ওকে, যে জায়গাতে তারা চেয়েছিল কোনোরকমভাবে তুমি স্ট্রেসফুল সিচুয়েশনে থাকো, কোনোরকমভাবে তোমার মাথায় হাত থাকবে, কি হচ্ছে কেন হচ্ছে, এরকম হয়ে গেল কেন হঠাৎ করে, এরকম টাইপের কোশ্চেনে থাকবে তোমরা, সেই জায়গাতে কোনোরকম তোমরা এইট অফ পেন্টিকেলস তোমাদের যে এফার্ট রয়েছে সেটা কিন্তু পূর্বে কোনোরকমভাবে প্রচুরভাবে বাড়িয়ে দিয়েছিলে, এবং সেই এফার্টটাও যাতে বাড়াতে না পারো সে কারণে কোনোরকমভাবে তোমাদের স্লিপ সাইকেলের ওপর কোনোরকম এরা কাজ করেছিল, 100% স্লিপ সাইকেলের ওপর কাজ করেছিল, এবং তোমাদের অগ্রগতিটাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতেও কিছু হয়নি। 8 দেখছো তোমরা প্রচুর। তো এরা 100% কর্মা পাচ্ছে, তো তোমরা জানাবে এটা যে এরা 100% কর্মা পাচ্ছে কি না। ওকে, তো এখানে দ্য হারমিট কার্ডটা এসেছিলো, যেটা আমি এখন নিচ্ছি না, কারণ এখানে পিকচারটা একটু অন্যরকম আছে, আশা করি সমস্যা হতে পারে, সে কারণে আমি নিচ্ছি না। তো বাট আমি বলছি তোমাদেরকে কোনোরকমভাবে যে দ্য হারমিট কার্ড সেটাকে কিন্তু ডিনোট করছে এই সময়, যে কোনোরকমভাবে। ওকে, তো এইভাবে রাখি। ইয়েস, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এইট অফ ওয়ান্স যে কার্ডটা রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা কোনোরকমভাবে কোথাও গিয়েছিলে এদের সাথে গাড়িতে করে, বা কিছু হতে পারে গাড়ির এখানে কিছু ব্যাপার রয়েছে, সেই জায়গাতে কোনো কথোপকথন হয়েছে, এবং দ্য হারমিট অ্যান্ড দ্য সান এটাকেই বোঝাচ্ছে যে তোমরা তোমাদের সাকসেস রয়েছে সেই সাকসেসের ব্যাপারে এই সময় কিন্তু চুপচাপ রয়েছো, এবং তোমরা যে সাকসেসটা এই সময় এনজয় করছো সেই এনজয়টাও কিন্তু খুব হিডেন ওয়েতে করছো। তোমার কোন জায়গাতে তোমরা সাকসেসফুল হয়েছো সেই জায়গাতে কিন্তু তাদের কোনো আইডিয়া নেই। তারা তোমাদের লাভ লাইফের ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য কিন্তু প্রচার করেছিল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই জায়গাতেও কিছু লাভ হয়নি। ওকে, কারণ তোমরা যে কিছু মানে অনৈতিক বা কোনো বাজে কিছু করনি, সেই জিনিসটা কিন্তু তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে এই সময় দাঁড়িয়ে। ইয়েস, দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য চ্যারিয়েট, দ্য সান এগেন। ও মাই গড, কারা দেখছো তোমরা, তোমাদের এই সময় লাইফ কিন্তু একদম মানে পিকে রয়েছে, যে জিনিসটাতে কোনো সন্দেহ করার জায়গা নেই। এবং তোমরা তোমাদের যে পাস্ট লাইফ লাভ রয়েছে তোমাদের লাইফে হতে পারে, বা কোনো পার্সন তোমাদের লাইফে নতুন এসছে যার সাথে তোমরা পাস্ট লাইফ কানেকশন ফিল করো, সেই পার্সনটার সাথে তোমরা কিন্তু এই সময় প্রচুরভাবে ভালো রয়েছো, এবং তাদের মনে হচ্ছে যে এই পার্সনটা তোমাদের লাইফে আসা একটা বিরাটভাবে পরিবর্তন এনে দেওয়া তোমাদের লাইফে, যে জায়গাতে তোমরা কোনোরকমভাবে এদের সাথে সব কিছু শেয়ার করতে না চেয়েও, এবং এরা প্রত্যেকবার তোমরা যে শেয়ার করতে সেটাতে এরা কোনোরকমভাবে বাধা দিত, কোনোরকম সমস্যা দিত, সেই জিনিসটা এখন হচ্ছে না। তোমরা এত বেশি সাইলেন্ট হয়ে গেছো, এত বেশি সিক্রেটিভ হয়ে গেছো, হতে পারে তোমরা পূর্বেও সিক্রেটিভ ছিলে, কিন্তু এক সময় হয় না যে আমাদের যখন পাশে কোনো
আসল পার্সন থাকে না, তখন কিছু নকল পার্সন, সেটা আমাদের হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, বা আরও যে কেউ হতে পারে, সেই পার্সনগুলোকে আমরা সেই সকল কিছু শেয়ার করতে বাধ্য হই, কারণ আর কোনো অপশন নেই। কিন্তু সেই পার্সনগুলো ইন্টেনশন আমাদের প্রতি ভালো থাকে না। তো সেই জায়গাতে যখন কোনো ভালো পার্সন থাকে, যে পার্সনটা আমাদেরকে ব্যাকস্টেপ করবে না, যে পার্সনটা আমাদেরকে ভুল কোনো অ্যাডভাইস দেবে না, যে পার্সনটা আমাদের সাপোর্টে থাকবে নো ম্যাটার কি সিচুয়েশন চলছে, ওকে একটা সাপোর্ট সিস্টেম যেটা বলা হয়, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের লাইফে এই সময় রয়েছে। কোনো রকম কোনো পাস্ট লাইফ পার্সন তোমাদের লাইফে রয়েছে, সেটা লাভার্স হতে পারে, সেটা কোনো অ্যাজ আ ফ্রেন্ড হতে পারে, যেই হতে পারে, সেই পার্সনটার কারণে তোমাদের লাইফে একটা বিরাটভাবে পরিবর্তন কিন্তু এই সময় রয়েছে, যে জিনিসটা কিন্তু তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। ওকে, তোমরা জানবে। এবং তোমাদের লাইফ এই সময় কিন্তু খুব ভালো চলছে, এবং যে কেয়ারিং, যে নার্চারিং এনার্জিটা তোমাদের পাওয়ার দরকার ছিল তোমাদের লাইফে, বা যে অ্যাটেনশন তোমরা যোগ্য রয়েছে, প্রত্যেকেই আমরা একটা অ্যাটেনশনের যোগ্যতা রাখি, যে হ্যাঁ আমি এই পার্সনটা, তো আমার লাইফে একটা পার্সন রয়েছে বা কোনো পার্সন রয়েছে যারা আমাকে মন থেকে ভালোবাসে, প্রয়োজনে মেশে না, একটা আনকন্ডিশনাল ব্যাপার রয়েছে। তো সেই জিনিসটা তো সবার লাইফে ঘটে না, সেই জিনিসটা তো সবার লাইফে আসে না, সেরকম মানুষ পাওয়া যায় না। তো তোমাদের লাইফে কোনো জেনুইন পার্সন রয়েছে, যার সাথে তোমরা পাস্ট লাইফ কোনো কানেকশন ফিল করছো এই সময়, সেই পার্সনটার প্রতি এদের প্রচুর রাগ রয়েছে, জেলাসি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই পার্সনটা তোমাদের লাইফ থেকে যাতে চলে যায় সেটারও চেষ্টা কিন্তু এরা পূর্বে করেছিল। ইয়েস, ওকে। এবং এই পার্সনটা হতে পারে তোমাদেরকে কোনো গিফট দিয়েছে, যে পার্সনটার প্রতি তোমরা ইন্টারেস্টেড, বা তোমরা কোনো গিফট দিয়েছো, কিছু গিফট হতে পারে। এবং এটা যে কোনো রকম মেটেরিয়ালিস্টিক কিছু জিনিস সেটা নাও হতে পারে, এটা কোনো স্পিরিচুয়াল কোনো গিফট হতে পারে, কোনো কিছু হতে পারে, যে জিনিসটার কারণে এই সময়, বা কোনো অ্যাডভাইসও হতে পারে, যে জিনিসটার কারণে কোনো রকমভাবে তোমাদের লাইফ কিন্তু একদম খুব সুন্দর চলছে এই সময়। ওকে, তো সেক্ষেত্রে এদের প্রচুরভাবে কিন্তু সমস্যা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমরা এই সময় অ্যাট দ্য সেম টাইম একটা ভালো সম্পর্কের অনুভূতি নিচ্ছ, এবং তার সাথে সাথে তোমাদের যে ফ্রিডম রয়েছে, একটা স্পার্ক রয়েছে জীবনে, সেটা আবার ফিরে এসছে। মানে হয় না যে দায়িত্ব নিতে 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 সেই যে স্পার্কটা সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু কিছু কিছু মহিলা, কিছু কিছু পুরুষ থাকে যারা অ্যাকচুয়ালি সত্যিকারের ভালো চায় আমাদের জন্য, যারা সত্যিকারের ভালো, তারা এরকম তোমাকে মানে বেঁধে রাখবে না। তারা তোমাদের যে ফ্রিডমটা রয়েছে সেটাকে রেসপেক্ট করবে, যে হ্যাঁ বাবা তুমিও ফ্রি থাকো, আমিও ফ্রি থাকি, বাট হ্যাঁ একটা লিমিটেড ওয়েতে, একটা বাজেভাবে ফ্রিডমের কথা আমি বলছি না এখানে, যে হাজার জনের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়ে বেড়াবে বা আরও কিছু লোকের ক্ষতি করে বেড়াবে, সেটা বলছি না। আমি বলছি একটা হেলদি ওয়েতে, যে তোমার ফ্রিডম রয়েছে সেটা তুমি এনজয় করো, এবং আমিও এনজয় করছি, এবং তোমার যে কাজ রয়েছে, তোমার যে দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো তুমি পালন করো, আমার যেগুলো রয়েছে আমি সেগুলো পালন করছি। ওকে, এবং তারপরে যে সময় রয়েছে, তারপরে সেই সময়ে তুমি আমি কথা বলবো, বা আমরা টাইম স্পেন্ড করবো, এরকম একটা ব্যাপার রয়েছে। ওকে, যে সবসময় ওই যে আগড়ে ধরে বসে থাকা, আমাকে সময় দিচ্ছে না কেন, আমি সেই সিচুয়েশনটা তার বুঝছি না, যে কাজ শুধু করে নিলেই হয়ে যায় না, কাজ করার পরও একটা মানুষের একটা মি টাইম দরকার লাগে, যে হ্যাঁ কোনো একটা সময় রয়েছে, যে সময়টা আমি একটু নিজেকে নিয়ে ভাববো, বা আমার নিজের কোনো ক্রিয়েটিভিটি রয়েছে সেটাতে আমি একটু টাইম দেবো। তো সেরকম টাইম কোনোরকমভাবে এই যে পার্সন রয়েছে তোমার এই পরিবারের গুপ্তশত্রুরা তোমাদেরকে দিতে চাইতো না, এবং কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে এক্সস্ট করে দিত, এত বেশি মানে অত্যাচার চলতো, মানে মানসিকভাবে প্রচুরভাবে এরা অত্যাচার করেছে, যে কারণে কোনোরকমভাবে এই সময় তোমরা যে কোনোরকম রিলেশনশিপে রয়েছো, বা হতে পারে পূর্ব থেকে তোমরা রিলেশনশিপে রয়েছো বা বন্ধুত্বে রয়েছে, কিন্তু সেই সম্পর্কটা আগে যেরকম ছিল এখন অনেকটা বেটার হয়েছে। ওকে, বা কারোর নতুন কোনো সম্পর্ক হতে পারে। তো সেই জায়গাতে কোনোরকমভাবে সেই যে একটা আলাদা স্পার্ক তোমাদের জীবনে কিন্তু ফিরে এসছে, তোমাদের সেটা চোখে মুখে ধরা পড়ছে। তোমাদেরকে এই সময় অনেকের হতে পারে যে তোমাদের দেখতে অনেকটা সুন্দর হয়েছে, হয় না যে মানুষের জীবনে যখন খুশি আসে তখন রূপেরও পরিবর্তন হয়, তো সেই জিনিসটা তোমাদের মধ্যে এসছে। তো এই কারণে তোমার এই যে গুপ্ত শত্রুরা রয়েছে তারা কিন্তু খুব সমস্যায় রয়েছে, কারণ যে জায়গাতে যে হিসেবে তারা মিডিয়েটার হিসেবে, মানে তোমাদের লাইফে যেভাবে মানে প্রবলেম ক্রিয়েট করতো, যেভাবে সবসময় তোমার সেটা কর্মক্ষেত্রে তুমি হতে পারো, সেটা তোমার কোনো ভালো পার্সন তুমি হতে পারো, তাদের মাঝখানে তারা সবসময় কিন্তু ইন্টারফেয়ার করতো, সেই জিনিসটা এই সময় তারা করতে পারছে না, যে কারণে কিন্তু তাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে, কারণ যে জিনিসগুলো তারা তোমার থেকে পেতো সেই জিনিসগুলো এখন কিন্তু সেভাবে পাচ্ছে না। তো এটাই পাচ্ছি আমি তোমাদের থেকে। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।